ওই যে যান যান, গিয়ে কথা বলেন। ভালো আছেন সবাই? সুলতানা কেমন আছেন? ভালো আছেন না? প্রথম দিন কি আপনার বাচ্চা কাচ্চার সাথে আসছিল? কেউ আসেন, আপনি একাই চলে আসছিলেন? আচ্ছা, তো আপনি তো সংবাদ পেয়েছেন বোধহয় যে আমরা আপনার একটা পরিবারের সন্ধান পেয়েছি, মানে পরিবার বলতে আপনি যেসব তথ্য দিয়েছেন সেই সব তথ্যের ভিত্তিতে। মনের অবস্থা কি, কেমন লাগতেছে জানার পরে? ভালো লাগতেছে, আবার টেনশনও লাগতেছে। কেন কেন বলেন তো, টেনশন কেন? এখন সঠিকভাবে আমার যে ফ্যামিলি, তারপর মানে আপনি যাচাই করতে পারবেন কিনা? মা, হ্যাঁ আমি তো যাচাই করার মতো আমার দর্শক, শারীরিক কিছু ব্যাপার স্যাপার আছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো এটা যদি মিলে যায়, হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমরা চাই। আর এটাই আপনার হচ্ছে main। হ্যাঁ, আর আপনার যেটা হচ্ছে যে আপনি কাউকে দেখলে চিনবেন, এরকম সম্ভাবনা আছে? দেখলে কাউকে চিনবো না। ঠিক আছে, আপনি শরীরে যে চিহ্ন আছে এটাই মেন। আপনাদের পরিচয়টা একটু জানতে চাই। সালাম ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। জি। আমি সেনাবাহিনীতে জুনিয়র কমিশন অফিসার থেকে রিটায়ার করেছি। জি। এতটুকু আর কি। ওনার সাথে সম্পর্ক কি, সুলতানের সাথে? ওনার সম্পর্ক, ও হয়তো আমাকে পালক বাবা বিষয় মানে, কিন্তু আমি বলবো যে না, পালন করতে একমাত্র বাবা। ও, আপনার পরিবারেই বড় হয়েছে। জি। ও। তো হ্যাঁ, এতটুকু হয়েছে। আর আপনার সহধর্মিনী মানে আমার মিসেস জাহাদা, উনি একজন হোমিও ডাক্তার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমাকে একটু বলেন তো, ওকে পাইছিলেন কিভাবে? আপনার জায়গা থেকে একটু শুনি। আলহামদুলিল্লাহ, আমি একটু পিছনে বলতে হবে। জি জি জি, বলেন। ইরাক ক্রাইসিস যখন হলো, হ্যাঁ, সেটা 90 সালের ঘটনা। 90 হ্যাঁ হ্যাঁ, সাদ্দামের সময়ের কথা বলতেছেন না? হ্যাঁ, ওই সময় আমরা ওই মেলাতে গিয়ে পোস্টার কিনতাম, বাপের বেটা সাদ্দাম, সেই সময় বাবা মনে আছে আমার। হ্যাঁ, তখন আমি রংপুর ক্যান্টনমেন্ট, আমি কিন্তু সেনাবাহিনীতে। জি। তো ওদের বাড়ি হলো লালমনিরহাট ডিস্ট্রিক্টের আদিত বাড়িতে। আচ্ছা। ও বেড়াতে গেছিল, যে ওর মামার বাড়িতে মতিন মাস্টার, যে আপনাকে হয়তো ওর একটা তথ্য দিয়েছে। জি। ওই তথ্যটাই ঠিক, ওই মতিন মামার উনি গেছে। তো ওই ওনার ওই মতিন মামা কিন্তু 4টা মেয়ে। আচ্ছা। আমাদের কোনো মেয়ে নাই, 2টা আচ্ছা ছেলে আমাদের। আচ্ছা। তো বললো যে মামা, আপনার তো 4টা মেয়ে আছে, তা ওকে আমি নিয়ে যে আমার মেয়ে ওকে আমি রাখবো, আমার মেয়ে যেহেতু নাই। তো হয়তো ওর মনটা নরম হয়েছিল, কিন্তু মতিন মাস্টার খুব একটা প্রথমে বোধ হয় ইয়ে ছিল না। পরবর্তীতে যাই হোক, আল্লাহর ইচ্ছায় ও নিয়ে রংপুর ক্যান্টনমেন্টে আমার বাসায় আসলো। আমি ওই দিন চলে আসছি। আচ্ছা আচ্ছা। পরের দিন ও একাই একা চলে আসছে। আপনার বাসাতে? হ্যাঁ, আমার ওই ভাইয়ের বাসায় বাড়ি চলেছে। হ্যাঁ হ্যাঁ। তারপর আমার ভাস্তিরা সবাই ওকে দেখে বলছে যে ফুপু, কালকে যে মেয়েটাকে দেখলাম মতিন মাস্টার বাড়িতে, আজকে দেখছি মেয়েটা আমাদের গেটে। আচ্ছা। তখন আমি বের হয়েছি, বের হয়ে কি ব্যাপার, তুমি একে আসছো? করে জি। তো বলতেছে যে বাড়ি দেখছো কিভাবে, বাসা চেনছো কিভাবে? ওকে আমি আরো একদিন আসছিলাম, মানে ওই ইয়াদের সাথে, চুমকিদের সাথে, মতিন মাস্টার মেয়েদের সাথে। আচ্ছা। ওই তখন বাড়ি দেখছিলাম। যে ওরা তো জানে না, মানে আমি খবর পাঠালাম ওদের বাড়িতে। তো ওরা এক এক করে সবাই আসলো। আচ্ছা। ও যাবে না কিছুতেই, ও অনেক কান্দাকাটি যে আমি আপনার সাথেই যাবো। আচ্ছা, বলছিলেন তো বোধহয় আপনি ভিডিওতে, না? এটা বলছিলেন বেসিক্যালি, মনে আসলে এক আছে। কথায় মামা স্কুল থেকে আসার পর উনিও দুপুরে আসলো। তো বলতেছি, মামা এই কাহিনী তো করছে, এখন কি করবেন? না, ও কিছুতেই যাবে না, বলছে না আমি ওনার সাথে যাবো। পরে মামা কি করলো, ঠিক আছে তাহলে তুই নিয়ে যা, কি করা, ও তো যাবে না। এই আমি নিয়ে আসি। তখন আমি রংপুর ক্যান্টনমেন্টে থাকি আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা ওই যে 90, 91, 92 মতো হলো এই সালটা। না, এটা একটা সৌভাগ্যের বিষয়। প্রথম কথা হচ্ছে যে ওনার কাছে বোধহয় সম্ভবত 9-10 এরকম ছিল ওই মামার কাছে। হ্যাঁ। আচ্ছা, তারপর আপনাদের সঙ্গে হ্যাঁ, আছে। তারপর তাই আমার সাথে। আচ্ছা, মাশাআল্লাহ। ওর একটা ইয়ে ছিল কি, যে ওনার 4টা মেয়ে, আমাদের তো মেয়ে নাই। হ্যাঁ, তো ওর কথাবার্তা তার ভালো লেগেছে যে ওখানে ওনার 4 মেয়ে আছেই, এনার যখন মেয়ে নাই তাহলে আমাকে মেয়ের মতো রাখবে, মেয়ে আমি তো পাবো। আল্লাহর ইচ্ছা, সব তো আল্লাহর ইচ্ছাই হয়েছে। জি জি, নিশ্চয়ই। ওই একটু রিলেশন ওইভাবে হয়ে গেল, যার ফলে সে আসলো। ও তখন ওই ওর মামা একটু ইয়ে হয়ে গেল যে ভাগ্নি যখন দাবি করছে মেয়ে নাই, তখন ঠিক আছে নিয়ে যায়। আমাদের রংপুরের ভাষা আগে জি জি জি। তখন ওকে নিয়ে আমাদের রংপুরের ভাষা আসে। আমি অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ছিলাম, আসে দেখি ও এতটুকু কে, তো বললো যে এই ব্যাপার। তখন আমি বলছি মাশাআল্লাহ, ভালো হলো। ওর নাম ছিল সুলতানা। আচ্ছা। আমি নামটা রাখছি, ওর চোখ দেখে যে আজকে ও আমার মেয়ে। ওর নাম আকি। ও, ওর চোখটা কিন্তু খুবই আইডেন্টিটি, খুবই অন্যরকম। আকি রাখছি, এখন আকি। আমার নাম নজরুল, সেই হিসাবে ওর নাম ছিল নাহিদা সুলতানা। নাহিদা সুলতানা। সুলতানাটা তার সাথে রাখছেন আবার। তখন কি ও আছে। আর সবচেয়ে বড় কথা কি, ও যে ফ্যামিলি থেকে আমার মনে হয় এসছে, আর আসে আমাদের লাইফস্টাইলের সঙ্গে ওর ভেরিয়েশন হয়ে গেছে। তখন এটাকে কমফোর্ট মনে করেছিল, যার ফলে সে ওইদিকে নেগেটিভ আর কিছু চিন্তা করে না আপনাদের সঙ্গে থেকে গেছে। হ্যাঁ, সব জায়গায় যেতে হয়েছে। পুরা সব বগুড়া ক্যান্টনমেন্ট, সাভার, রাজশাহী। বগুড়া ক্যান্টনমেন্টও ছিল। ও, এই যে ছবিটা আপনার ছেলে তখন 2 ছেলে, তখন ওর ছেলে 80 পড়ে।
আর ছোট ছেলে সেভেনে পড়ে। হ্যাঁ ওই যে ছবিটা না ওটা ওই বগুড়ায় আছে ছবি, আগের ছবি আমার। দেখেছিলেন নাকি ভিডিওতে? দেখাইছিলাম আমি ভুলে গেছি। আমি খুঁজছি না। একটা সাদা কালো, আচ্ছা মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে আপনার হাজবেন্ড কোথায় থাকেন? উনি দেশে থাকেন। উনি আসলে আরো ভালো হতো না, উনি জানে তো বিষয়টা। হয়তো বা ভিডিওতে দেখছে, জানে। ও আচ্ছা, লাস্ট ভিডিওতে ক্লিয়ার করেছে, আমি কিন্তু ভুলে যাই, আমাকে একটু রিকল করো। আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ে হয়নি এখনো? ও আচ্ছা আচ্ছা, আমি না অনেক কিছু ভুলে যাই, এই কারণে আমার বারবার জিজ্ঞেস করতে হচ্ছে। অনেক কিছু অনেকগুলো বিষয় শুনে থাকে তো। দেখেন ও হ্যাঁ হ্যাঁ, আমার ফ্যামিলির ছবি দেখেন। দেখাচ্ছি এইটা যে ওই যে ইয়ে নিয়ে আর কি ছবি উঠানো, একটা তো ছবি দোকানে দিয়েছিল। এই যে। এই যে এটা আমার বাবা মারা গেছেন, ও ছেলে। এই যে এটাও না, এই যে গোলাপি জামা পরা যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ ও ভালো ছিল, দেখে বোঝা যাচ্ছে অনেক ভালো ছিল। এই যে ও ব্যাট এটা আপনি মাঝখানে জন আপনি না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ, বিউটিফুল ছিল, এখন বিউটি। হ্যাঁ, ওকে কথা খুব কম বলে। কথা কম বলে। হ্যাঁ জিজ্ঞেস করলে কোনো উত্তর দিত না, কম কথা বলতো যে তুই কোথায় কি। এমনি অনেক যদি আমার পরিচয় দিয়ে ওকে আমরা ইয়ে করে দিই, ভিডিও করি, ও হয়তো এই হিলেতেই সে কিছুই বলতো না, আমাদের ফ্যামিলিতেই থাকতো। তো এখন কথা হচ্ছে যে আপনারাই তো বাবা মায়ের ভূমিকায় ছিলেন, তো আপনাদের অনুমতি নিয়ে আসছে তো আমাদের এই অংশ, হ্যাঁ আচ্ছা। তো এখন কি করেন আপনি পেশায়? কিছু করছেন? নিজের চলে কিভাবে, সংসার চলে কিভাবে? একটা জব করেন। তো আলহামদুলিল্লাহ, এখন মূল কথা হচ্ছে যে এনারা দুইজন আপনার সঙ্গে আসছে এবং আজকে যদি সবকিছু মিলাই সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে একটা অবিস্মরণীয় ঘটনা ঘটবে। হ্যাঁ, আমরা দেখি কি দাঁড়ায়। আমরা কথা না বাড়াই, আমরা ওনাকে স্টুডিওতে নিব, পরে প্রত্যেকটা যে ওর জন্য দোয়া করেছে। সৌদি আরবে গিয়ে আমরা হজ করতে গেছি, আমরা সেখানে ভাবে যে আর সব বিষয় আমার এই যখন বিপদে পড়ি আমার জন্য দোয়া করে। সব সময় হ্যাঁ, সব সময় দোয়াগুলো কাজে লাগে। আলহাজ আমরা দুজনেই, জি তাই ইনশাআল্লাহ সব সময় আমি ঘরে আজকে কত ফজর নামাজ মানুষ পড়ে আল্লাহর কাছে মানে মোনাজাত করেছি যে বাবু আজকে এখানে একটা যাওয়ার কথা, তুমি তো জানো সকল কাম যেন ওর জন্য কামিয়ে ভাই, ওর জন্য ওর বাবা মাকে আমরা তো পালো ইয়ে অরিজিনালি জন্মদাতা পিতা মাতা যেন ফিরিয়ে পায়, এটা সবচেয়ে বড় পাওনা হবে তার জন্য। হ্যাঁ জি নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই। আর ওই যে কে যেন বলছিল যে বেওয়ারিশ টেওয়ারিশ ওগুলো কিছু না, ওর আত্মীয় স্বজন অনেক। জি। এ ভাইরা আমার ফ্যামিলির সাথে মিশে গেছে। গ্রাম ছাড়া মানে যারা আমি যাদের কাছে বড় হয়েছি তারা বলে না, এটা আমাদের আরিফমারি এক এলাকার মানে থাকে তো, এটা শুধু ওনার সমস্যা না, এই ধরনের বাচ্চাদেরকে নিয়েই কিন্তু এই ধরনের সমস্যা, রাইট? মেনি ম্যান মেনি মাইন্ড, রাইট? তো চলেন আমরা এই ব্যাপারটা বর্ণনা করি, এরপরে তো আমাদের আরো অনেকগুলো ধাপ আছে। আমার কাছে ওইদিকে জি আমি সাক্ষাৎকার দিয়েছে। জি হ্যাঁ আমি তো সবসময় দেখি। পরে আমি কিন্তু এইসব সাইডে একটু নেগেটিভ, হ্যাঁ। আল্লাহ বিলে করি। আমাকে ছবি দেখাইলে দেখো এই দেখি তখন বললাম যে মাশাআল্লাহ আপনাকে ভালো লাগলো। জি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্য। আপনারা দুজন পাশে গিয়ে বসেন, আমরা একের পর এক ভিতরের লোকজন নিয়ে এসে কথা বলবো। জি চল। এখানে বসতে হবে 15-20 মিনিট, হ্যাঁ? তারপরে আমি বাইরে গিয়ে কথাবার্তা বলে, যারা আসবেন কথাবার্তা বলে তারপর আমি ভিতরে আসবো। কোনো কারণে ইলেকট্রিসিটি চলে গেলে টেনশনের কোনো কারণ নাই, ব্যাকআপ লাইট আছে। হ্যাঁ, আমি তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। তৃতীয় ধাপে আপনারা পুরো ইনফরমেশনগুলো একটু দেখে নিতে পারেন। উনি যে সব তথ্য দিয়েছিলেন সেই সব তথ্যের ভিত্তিতে আমরা পুরো বিষয়টাই কোয়ারি করে একটা পরিবারের সন্ধান পেয়েছি। আচ্ছা, এই মহিউদ্দিন এখানে তথ্যদাতা অফিসে মেইল করে, মেইলটা কি আমি বলছিলাম বা কোনো কিছু? আচ্ছা, আরিফ ভাইকে দিয়েছি। আর মেইলের তথ্য আমাকে কে দিয়েছিল আমি কিছু বলেছি তোমাকে? সেটা বলি নাই, এটা সম্ভবত আমাকে তুহিন ভাই দিয়েছিল, আমি রাইট নাও মনে করতে পারছি না। তুহিন ভাই সাথে আরো বেশ কয়েকজন দিয়েছিল, মানে উনি আমার সঙ্গে কথা বলতে চায়, তাছাড়া তথ্য দিবেন এরকম কোনো- মানে আরিফ ভাইকে আপনি পাঠিয়েছেন, উনি হচ্ছে মূলত তথ্যদাতার সাথে কথা বলে ইমেল করেছে যে হচ্ছে খুঁজে বেশ, যদিও অনেক প্রায় 4-5 ঘন্টা লেগে গেছে এটা এখান থেকে ওখানে। সোর্স কে আসতেছে? জি না, ওনাকে ফোনে নিতে নিতে হবে। আচ্ছা, তো মানে আরিফ ভাই বলবে আর কি কি হয়েছে না হয়েছে। আমার মনে নাই, কারণ আমি ওইটাই বলতেছিলাম যে সূচনা পর্বে যে আসলে কোনটা থেকে কোনটা, কারণ সবই তো একই রকমের হসপচ। তো এখানে ঠিকানা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে অতীতের ঠিকানা হচ্ছে বাড়িধারা, কালাচাঁদপুর, বউবাজার, 18 নম্বর ওয়ার্ড, গুলশান 2-এ। উনি তো গুলশানেই থাকেন। জি। আর দাবি করা পরিবারের ঠিকানা লিচু বাগান, মুন্সিরহাট, 10 নম্বর ওয়ার্ড, সদর, ঠাকুরগাঁও। ওনারা ঠাকুরগাঁ থেকে আসছে। অনেক দূর। আজকে আসছে ঢাকা থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভিতরে নিয়ে এসে দাও হ্যান্ড স্যানিটাইজার। দুইজনই? তিনজন। আসসালাম ভাই, ভালো আছেন? বসে পড়েন। সবাই একটু ফোনটা বন্ধ করে রাখেন, হ্যাঁ? ফোনটা মিউট করে দেন বা বন্ধ করে রাখেন, সাইলেন্ট করে দেন। ভিডিওর সময় এই ফোন বাজলে একটু সমস্যা হয়। আপনার নাম কি? রাবেয়া, রাবেয়া। আপনি কি দাবি করতেছেন সুলতানার? মেয়ে বলে দাবি করতেছি। আপনার মেয়ে সুলতানা? জি। ভিডিওটা দেখছেন আপনি? দেখছিলাম বাবা, দেখি কি আপনার নিশ্চিত এটা আপনার মেয়ে? 100% কনফার্ম? 100% দেখেন চোখের সাথে তো আপনার চোখের মিল নাই। আপনাদের ফ্যামিলি থেকে ওই একাই ওরকম ছিল চোখে? একা ছিল। একাই? এগুলো তো ও বলছে যে আমি একাই ছিলাম, আর কেউ ছিল না, কারোর সাথে চোখের মিল নাই? না না, আপনার স্বামীর নাম কি ছিল?
কাসেম। আবুল কাসেম। জি। উনি কোথায়? উনি মৃত্যু। মারা গেছেন। এটা কি সুলতান বলছিল ভিডিওতে? উনি জানে, সুলতানা জানে এটা? জানে না, না, জানে জানে না। না। ওর চাচার নাম কি ছিল? হাশেম আলী নামে কোন চাচা ছিল? হামিদ। হামিদ, আচ্ছা। বলতে ইয়ে। ভাই বোনের সংখ্যা উনি যে বলছে, আমি সুলতানা, রাজু আর রওশনারা। জি। এখানে যারা আসছেন ওরা কারা? আপনি রাজু ভাই, আপনি? আপনি রওশনারা। ভাই বোন কতজন আপনারা? এখন তো 3 জন আছে। আর আমার যে ছোট বোনটা আছে উনি ওই টাইমে মানে ছিল না ওই বোনটা আর কি। আচ্ছা, আপনারা সব মিলায় ভাই বোন কতজন এটা বলেন? এখন 4 জন। এখন 4 জন। ও জি, সুলতানাকে ধরে? জি জি। তার মানে সুলতানা হারা যাওয়ার পর আরেকজন হয়েছে, জি, জি। এটা সুলতানা জানে না? না। আচ্ছা, ঠিক আছে। তো আপনার বিয়ে শাদী কি একটাই নাকি পরবর্তীতে বিয়ে শাদী হয়েছে নাকি? একটাই। বাবা কবে মারা গিয়েছে কাশিম আলী? 2002 সালে। 2002 সালে। যশোর। আপনাদের মধ্যে সবচেয়ে বড় কে? এখন আমি। এখন আপনি? আমার বড় আমার বোন। কোনটা? সুলতানা। সুলতানই সবার বড় ছিল তার মানে। সুলতানের পরে আপনি? জি। আচ্ছা আচ্ছা, ও বলছে দিনাজপুর ফুপুর বাড়ি হইতে পারে। ওর ফুপুর বাড়ি কোথায়? দিনাজপুর না, তাহলে? রাজশাহী ফুপুর বাড়ি। রাজশাহী। রেল স্টেশনে ব্র্যাকেটে লিখছে যে দিনাজপুর, আবার ফুপুর বাড়ি রাজশাহী। দিনাজপুর হচ্ছে মানে ওনার হোম ডিস্ট্রিক্ট। ও, হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর হতে পারে। তো দিনাজপুর ঠাকুরগাঁও তো পাশাপাশি, আমি যতদূর জানি, তাই না? ঠাকুরগাঁ, জি, পাশাপাশি জেলা। দিনাজপুর ছাড়ে ঠান্ডা না। দিনাজপুর জেলায় ঠাকুরগাঁও যেতে হয়। জানি দিনাজপুর একই ছিল। আচ্ছা, আরিফ ভাই দিকে আসেন। আপনি আমাকে একটু বলেন তো, আমি এখানে দেখতে পাচ্ছি তথ্যদাতা অফিসে মেইল করে, সেখান থেকে আমরা তথ্যদাতার সাথে যোগাযোগ করি। জি ভাই। মেইলটাকে আমি পাঠিয়েছিলাম আপনাকে? জি, আপনি- আমি যে মেইলটা পাঠিয়েছিলাম আমি জানলাম কিভাবে? আপনাকে মেইল করছেন? আচ্ছা, মেইল করছে। আপনারা কেউ যোগাযোগ করছিলেন? জি। যোগাযোগ করার পর উনি বলছে যে মেইল। মেইল করার ঠিক 10 মিনিট আগে হ্যাঁ। আমাকে এক ভদ্রলোক ফোন দেয়। আচ্ছা। ওনার নাম হচ্ছে মাহফুজুর রহমান, উনি পুলিশের মানে কর্মকর্তা। হ্যাঁ। তো উনি আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আমি সুলতানার পরিবারকে চিনি। আচ্ছা। তো এই ভিডিওটা নিয়ে অনেকগুলো পরিবার এরকম অনেক সোর্স দাবি করেছে। কিন্তু হ্যাঁ। সঠিক তথ্য কোনো কেউ পরিবার দিতে পারে মেলে না। আচ্ছা। এবং কেউ ভালোভাবে কোনো তথ্য দিতে পারে না। তো আমি বললাম, ভাইয়া ঠিক আছে, আপনি ভালো করে তথ্য নিয়ে আমার হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে, আপনি আমাকে নক করেন। কিছুক্ষণ পর আপনি আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছেন। আচ্ছা, আমি একটা স্ক্রিনশট জি, পাঠাইছি। ওইটা হচ্ছে মেইল করছে। স্ক্রিনশটটা কি আছে আপনার কাছে? জি। একটু দেখান তো আমাকে। জি, আছে, আছে। ওই তথ্যদাতার সঙ্গে আপনার পরবর্তীতে ফোনে কথা হয়। ফোনে কথা হওয়ার পরে কি হলো? উনি পুরো- আপনি পরে খুঁজে বের করলেও হবে, সমস্যা নেই। দেখেন, আপনি খুঁজে পারবেন। পুরো তথ্য এবং উনি আমাকে ওই ওনাদের যে লিচু বাগানের কথা বলছে না, সেই লিচু বাগানে যে ভিডিও করে পাঠাইছি কি রাইট না মনে উনি পড়ছে। সকালবেলা আমাকে ভিডিও হ্যাঁ, হ্যাঁ। ভিডিও কল দিছে, মানে আমি আরিফ কিনা এটা শিওর হওয়ার জন্য। আচ্ছা। তো আমি আবার বলতেছি, ভাই এত সকালবেলা আপনি ভিডিও কল দিচ্ছেন, আপনি কে বলেন তো ভাই? হ্যাঁ। তো বলতে ভাই আমি সুলতানকে চিনি এবং আমার পরিবারকে আমি খুঁজে পাই। তখন আমি একটু হাসি মুখে- ওর বাবা কি লিচু বাগানে কাজ করতো এরকম? হ্যাঁ, আমাকে তো হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো পাঠাইছে একজন। জি, আমি উনি করে পাঠাইছি, সেগুলো আপনাকে দিয়েছি। ওই ভিডিওগুলো আছেন আপনার কাছে? জি। আপনি ওনার সাথে আমাকে একটু কথা বলেন আর ওই ভিডিওগুলো একটু প্লে করে দেখাবেন। হ্যাঁ, এই মেইলটা না? জি, কি লিখেছে? হচ্ছে মাহফুজুর রহমান। হ্যাঁ, ফোন নাম্বারটাকে একটু হাইড করার চেষ্টা করেন। এই আমাকে মাহফুজুর রহমান হচ্ছে হলো, দেখি মেইলটা পাঠিয়েছেন। আপনার সঙ্গে মিস্টার আরিফ খুব দ্রুত যোগাযোগ করবেন। ওকে, জি। আমি এটা পাঠাইছিলাম। উনি আমাকে যে ভিডিওটা ওই যে তোমার হচ্ছে আপনার হচ্ছে যে ওই যে লিচু বাগানের বা এরিয়াগুলো দেখাচ্ছে, ওগুলো একটু ভিডিওগুলো প্লে করে আমাকে একটু দেখান। হ্যাঁ, আর উনি কি আছেন লাইনে? জি, উনি ওনার সাথে কথা বলা যাবে? জি। তো ফোনে কানেক্ট করেন। ওনার কাছ থেকে জানছেন আপনারা? কি হয় আপনার? ভাগ্নি জামাই। আপন ভাগ্নি জামাই? আপন ভাগ্নি জামাই। কি নাম ওনার? দবিরুল। দবিরুল। জি। আচ্ছা, তো দবিরুল কি বলছে আপনাদেরকে? ওই যে বলছে সুলতানের কাছে পাওয়া গেছে, তখন তো আমি রংপুর চলে গেছি মেয়ের খুঁজেই। আচ্ছা। বলছে ওই যে মেয়ের ও আচ্ছা, ওই যে উনি ছিল বোধহয় অন্য কোথায়, উনি মনে করছে কোথাও ওই বাড়িতে বোধহয় চলে আসছে। উনি আমার অন্য কোথাও যাচ্ছে, ওনার বাসায় যাচ্ছিল, তথ্যদাতার বাসায়। হ্যাঁ, এই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন? জি, ভালো আছি। আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। আপনার পরিচয়টা একটু অনেকদিন দেখেছি। জি, আলহামদুলিল্লাহ। ভাই, আপনার পরিচয়টা একটু দেন প্লিজ আমাদেরকে প্রথমে। আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান মাহফুজ। হ্যাঁ। বাড়ি আমার কুড়িগ্রাম তিনবাড়ি। দবিরুল কার নাম? দবিরুল আমার বোনের জামাই, কিন্তু উনি পুরাটা হেল্প করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যাঁ, তারপরে? আমার বাড়ি কুড়িগ্রাম তিনবাড়ি। জি। আমি ঠাকুরা আজকে 1 বছর 2 মাস থেকে আসি আমি। আচ্ছা আচ্ছা, তো কিভাবে আমাদের এই সুলতানের ভিডিওর ব্যাপারে আপনি আমাদেরকে সহযোগিতা করলেন? এই পরিবারকে আপনি কিভাবে চিনলেন, কিভাবে আমাদেরকে তথ্য দিলেন, আমাদেরকে একটু জানান। না, আমি তো নিয়মিত আপনাদের এই অনুষ্ঠান দেখি। জি। আমার মনে একটা ইচ্ছা ছিল যে আমার দ্বারা একটা আমি খুঁজে দিতে জন্য আমি যেন একটা পরিবারকে খুঁজে দিতে পারি। আলহামদুলিল্লাহ। এটা আমার অনেক আশা ছিল। আলহামদুলিল্লাহ। জি। পরে যখন আমি এটা দেখি সুলতানা ইয়েটা, তখন আমি সন্ধ্যের দিকে দেখছি যে না তখন মনে করলাম যে না, কালকে আমি সকালবেলা 10টার দিকে যাবো আচ্ছা এই এলাকায়। আচ্ছা। তা আমার এখানে 3-4 কিলো 4 কিলো দূরে আর কি, জি 4-5 এইরকম হবে। জি। পরে আমি যখন রওনা দিই, তখন ওই রাস্তার মধ্যে জামিন ভাই সাধারণ সম্পাদক দীক্ষা শ্রেণী কে এরা দেখা পাই। আচ্ছা এরা দেখা পাই, ওখানে যায় আমি ওনার আর কি
টাকাটা দেখাই দেই নাই। আচ্ছা আর আমার ফোন নাম্বার দেই, হ্যাঁ। ফোন নাম্বার দিয়ে বলেছে ভাই আপনি আপনার ফোন পেলাম, আপনি আমাকে একটা মিস কল করে দিন, যদি ঠিকানা পান আমাকে একটা মিস কল দিবেন, আপনি আচ্ছা। আপনার এলাকা মতো দেখবেন। আচ্ছা এরপরে আমি যে ইউনিয়ন পরিষদ আচ্ছা কাউন্সিল অফিস যাই, আচ্ছা ওখানে যাই বিশ্বব্যাংক সালিসি, এই সালিসিতে যান 2 চেয়ারম্যান মেম্বার এনারা। আচ্ছা তারপর কিছু সময় অপেক্ষা করার পরে ওনাদের মিটিং শেষ হলো, পরে চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করলাম। চেয়ারম্যান সাহেব এক কথায় বললেন যে না আমি এটা দেখছি, এটা এখানে না, এটা অন্য কোথাও। আচ্ছা তারপরে আমি এই ভিডিওটা ঠিকানাটা কয়েকবার দেখছি, দেখার পরে আমার মনে হলো যে না এটা এখানে হোক। আচ্ছা যতই চেয়ারম্যান বলুন যে এটা এখানে না, হুম। আমার বিশ্বাস এখানেই হবে। আচ্ছা পরে আমি যারা মুরব্বী টাইপের লোক তাদেরকে আমি ধরলাম কয়েকজনের, হুম। আর আমার নাম্বার দিলাম যে আপনারা খোঁজ পেলে আমার থেকে একটা মিস কল দিবেন, আর কিছু মিস কল দিলে আমি ব্যাক করবো। জি পরে কাশেমারে 3 জনকার দেখা পাইছি, 3 জন। আচ্ছা তার মধ্যে একজন আর আবার বাচ্চা একটা হারাইছে অনেক আগে, 3 বছর আগে। ও ওনার নাম কাশেম, ওনার নাম হলো রাবিয়া, আর ওনার ভাইয়ের নাম হলো বাবু। আচ্ছা এটা আমি তো আপনাদের সাথে মিলতেছে না, এটা তো হবে না। পরে আরেকজনের কাছে গেলাম, সে কাশেমানি মারা গেছে, আমি বললাম তাহলে এটাই হবে তাহলে। হুম তারপরে গেলাম ওখানে যা ওনার সামনে পেলাম, বললেন যে না ভাই আমার ভগ্নিপতি হয়, ওনার বিয়ে হারালে আমি জানবো না। হুম পরে ওখান থেকে ফেরত আসলাম। পরের দিন আবার আমাকে রাত্রে ফোন দিল এই জামিন ভাই, যে ভাই আমি ঠিকানা পাইছি। হুম তখন রাত্রে আমি কোথাও গেলাম, হুম আবার নিয়ে এসলাম আমি দবিরুল ভাইয়ের কাছে, দবিরুল ইসলাম দেবানী কবিরাজ। দবিরুল ইসলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ দেবানী কবিরাজ। কবিরাজ নাকি ও, আমার বোনের জন্য আচ্ছা আপন বোমের জামাই, উপাদ বোনের জামাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ পরে ওখানে আসলাম, আমি রাজু মা অন্যান্য ভাই বোনেরা করি, তারপরে না ওনারা তো এখানে থাকে না, ওনারা ঢাকা থাকে, এখানে কেউ নাই, ওনাদের জায়গা জমি কেউ নাই এখানে, এখানে তো কোনো কিছু নাই। তারপরে বললাম যে বলে আপনি দবিরুল জিজ্ঞেস করলাম যে বলে আপনি কই মেয়েটা ছিলেন যে মেয়েটা হারিয়েছে। পরে আমি ভালোভাবে চিনি, ওর মেয়েটা চোখগুলো বিড়ালের চোখের মতো ছিল, আমি চিনি ওরা ভালোভাবে চিনি, সে আমার চিনবে। আমি কোথায় উনি ছিল এই লোকের ভিডিওগুলো পাঠিয়েছে না? হ্যাঁ ও, হুম পরে সকাল 10টায় আমি ওই জায়গায় যাই, লিচু পাড়া জি ওখান থেকে উনি দেখেন যে উনি এই জায়গায় থাকে। পরে আমি ওখানে একটা ইউটিউবের ভিডিওটা রাখেন, দেখাবো একটু ক্যামেরাতে। হ্যাঁ হ্যাঁ পরে একটা ভিডিও করে আমি দেখে দিচ্ছি আমি। হ্যাঁ, হ্যাঁ। পরে ওনারা আগে 12 নম্বর ওয়ার্ড সিনিয়র ইউনিয়নে আগে ছিল, স্টেশনে পশ্চিমে। পরে ওখান থেকে আবার ওনারা নারকুল ইউনিয়নে চলে আসছে, 16 নম্বর নারকুল ইউনিয়ন, ওখানে চলে আসছে। এই নারকুল ইউনিয়ন থেকে এখান থেকে হারিয়ে গেছে না। আচ্ছা বড় বুঝিয়া জি এখান থেকে আপনি অনেক কষ্ট করেছেন মাশাআল্লাহ। আপনার এই পরিশ্রম আল্লাহ কবুল করুক। আমরা শুধু এতটুকু দোয়াই করতে পারি, আর তো কিছু করতে পারি না। হ্যাঁ আল্লাহ আপনাকে কবুল করুক, এটাই হচ্ছে বলার। আর আপনার এই পরিশ্রম এটা মানে একটা মায়ের বুকে তার সন্তানকে ফেরাবে দীর্ঘদিন পরে, এবং এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে, তাই না? জি আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠাকুরগাঁও অঞ্চলের কোন রকম কোন ধরনের কোন কেস পাইলেই আমরা আপনাকে নক দিব আগে, সবার আগে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইজান আমরা এবার শর্ট করতেছি, বাকি সবার সাথে কথা বলতে হবে। হ্যাঁ ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। তো আমি পুরো বিষয়টা শুনলাম, তারপরে দবিরুল সাহেব তার মানে আপনাদেরকে জানাইছেন যে এরকম জি। বেশ। আপনি কোনদিন ভাবছেন যে এরকম ভাবে মেয়ে পাওয়া যাবে হুট করে কোথা থেকে? হ্যাঁ আমি আল্লাহর কাছে, আল্লাহ সত্য, কোরআনের বাণী সত্য, মা খাসি সত্য, মা দলনি সত্য। তো হারাই গেল কেমনে? আমিও হারাই গেলাম। বাচ্চা আমার জন্ম নিল প্রথম, বাচ্চা আমার বুক থেকে চলে গেল। আপনি হারাই গেলেন? আল্লাহর ইচ্ছে, আল্লাহর ইচ্ছে। আমিও কইতে পারি না। আমার হাতে দুটো চাপটা দুটো এরকম দুটো চুড়ি ছিল, যারা বিয়ে দিয়ে তারা চুড়ি ছিল। মানে আপনার আমার কি কোনো ধরনের কোনো সমস্যা ছিল ওই আমার সময়টাতে? এক সময় হারানো ব্যক্তি ছিল। মানে ওনার কি মানে মানসিক ভাবে কোনো সমস্যা হয়েছিল বা কোনো কিছু না, হারানো বলতে? উনি ওরকমই একটু কথাবার্তা আমি আচ্ছা ওই ওইভাবেই বলে। ওইভাবেই বলে। আচ্ছা এখন কথা হলো যে বোনটা যে হারাই গেল, এই বোনটা হারানোর পরে আপনারা কি করছিলেন? আপনার বাবা কি করছিল? খোঁজাখুঁজি আমার করছিল? মা আমার বাবা
আমার বাপ 2002 সালে মারা গেছে। এর আগে আমার জ্ঞান যতটুকু আছে, আমার মা এখনো সে কাজ কাম করে, আমরা যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছে অতটুকু দেখি। এখনো যা ইনকাম করছে আমার বাপ মা, যা ইনকাম করছে সব বোনের পিছু কবিরাজ, কোন ব্যক্তি সন্তান দিব, যে সন্তান দিতে চায় তার কাছে যে টাকা পয়সা দেয়, দিয়ে পর তার সন্তান পায়। আমাদের আজ পর্যন্ত মনে করি থাকার জায়গায় আমরা কাজকর্ম করে থাকি, যেখানে ভালো লাগে সেখানেই থাকি। আমার মা বাবার যা উপার্জন আমার ওই বোনের পিছনে ব্যয় করছে, মানে সন্তান খুঁজছে। একজনে বলছে অমুক জায়গায় কবিরাজ আছে, ওইখানে দৌড়াইছে। ওখানে টাকা পয়সা ইন্ডিয়া দিয়ে। পর্যন্ত গেছে। ইন্ডিয়া তো গেছেন আপনারা? ইন্ডিয়া তো গেছেন? আমি গেছি, মালদা, শিলিগুড়ি, তার ছিল না, ও, আমি একা গেছি। অনেক জায়গায় খোঁজাখুঁজি করছে আমার এই বোনকে, এখনো খুঁজছে। ভিডিওটা দেখাতে পারবেন কিনা? আর কোনো কিছু আছে নাকি মিলানোর মতো? দেখো তো আমার একটু। এখানে বলছে যে বাড়ির পাশে রশিদ চেয়ারম্যানের বাড়ি আছে নাকি আপনাদের বাড়ির পাশে? আমি চেয়ারম্যান বাড়ি, আমি আচ্ছা, আমাদের বাড়ির, আচ্ছা, পানি কম থাকলে নদীতে বালুর চর দেখা যেত। জি, এখনো আছে, স্যার এখনো এখন না। বড় ব্রিজ আছে, রাতে বাবা লিচু বাগান পাহারা দিত, ওটার ভিডিও আমাকে পাঠাইছে। দিনের বেলায় ভ্যান গাড়ি চালাতেন। জি, আচ্ছা, চিনির মিল ছিল, মিলের পিছনে বাধা ছিল, এগুলো কি ঠিক আছে? চিনির মিলের নাম কি? ঠাকুরদা সুগার মিল বলে। আচ্ছা, এই যে ভিডিওটা উনি পাঠাইছেন, এটা দলিল সাহেব পাঠাইছেন। বাবা যে লেচু বাগানে থাকতেন ঘর উঠিয়ে, হুম, এই সেই লেচু বাগান, এখান থেকে হারিয়ে গেছিলেন। ইনি হলেন সুলতান আর ফুফাতো দুলা ভাই। ইনি বলছেন যে আমাকে দেখলে উনি চিনতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর এই যে সুলতানা যে নদীর কথা বলছিলেন, এই সেই নদী। এই নদী ওই যে পাশে ব্রিজ, ওই যে পাশে ব্রিজ, এই দিক দিয়ে ব্রিজ দিয়ে হাঁটিয়ে পাশে এই সাইডে রেল স্টেশন আছে, এই সাইডে রেল স্টেশন। আর এই যে মসজিদ যে দেখা যাচ্ছে, এই মসজিদ আর ওই গাছের মাঝখান দিয়ে যে ওই যে একটা মোটা একটা ইয়ে দেখা যাচ্ছে, চিমনির একটা ইয়ে, ভাটার ইয়ের মতো, ওটা হলো সুগার মিলের বয়লারের ইয়ে। আচ্ছা আচ্ছা, এই পাকা রাস্তা তো তখন ছিল না, ছিল কি? পাকা রাস্তা ছিল। দেখা যাচ্ছে মাথাটা ওঠে, ওই তখন হয়তো বা ইয়ে ছিল না, মসজিদ ছিল না, ওটা সোজাসুজি দেখা যেত। এই আর কি। ঠিক আছে, রাখেন। হ্যাঁ, আমি পেয়েছি এগুলো। পেপারটা জানাবো একটু। ছোটবেলার কোনো ছবি টবি রাখছেন? না না, তাহলে নাই। আমি বুঝতাম না। থানা পুলিশ করছিলেন, হারা যাওয়ার পরে কোথাও না, চিঠি লিখছিল, কত- জিডি করছিলেন, পেপারগুলো আনেন নাই কেন? নাকি নাই? না, হারাই গেছে। হারা গেছে। বিভিন্ন বুদ্ধি জায়গায় বুদ্ধি গেছে। বাড়িতে বাড়িতে হারাইতে পারাচ্ছি। আচ্ছা। একটা জিনিস আছে, হুম। সেটা হচ্ছে উনি যে ছোটবেলায় যে মানে ওনার মা শাড়ি একটা পরতো, হুম, ওই শাড়িটা সেটা উনি আছে। আজও মানে বোঝা যাচ্ছে। আর কিছু জিনিসপত্র আছে আমার বোনের, যে গ্লাস, ফ্রিজ, কাপ, এগুলো এখনো ঘরে আছে। ঘরে আছে না? ছোট ছোট এখনো আছে। আচ্ছা। বাবা মিষ্টি কুমড়া ফুলের বড়া খেতে পছন্দ করতো। জি, জি। আমার বাবা মাকে তুই করে বলতেন। চিনির মিলের পাশে বড় আম বাগান ছিল। এই শাড়িটা পরতো? না, পেঁচা পিঠা করতো। এটা আপনার ছোটবেলার? হ্যাঁ, ছোটবেলা ওই যে পুঁটি গিলে উঠাইছে, এলে চিমটে চিমটে উঠাইছে, তাই ধরতে গেছে, দই মারছে। আচ্ছা, এটা নিয়ে যাবেন আপনি যখন ভিতরে ডাকবো, এই শাড়িটা নিয়ে যান। তো ঠিক আছে, বসেন, আমি ডাকবো আপনাকে, ডাকবো। আপনার মেয়ে ভিতরে আছে, আপনারা তো শুনলেন, পাশে বসে দেখা যাবো কি কতটুকু চিনতে পারে, কি অবস্থা। সুলতানা, কিছু কি শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা যায় না? ওকে। কার কথা বেশি মনে পড়ে? মার কথা, বাবার কথাই বেশি মনে পড়ে। আজানটা একটু শেষ হোক, তারপরে আমরা বাকি কথা বলি। আজানের জন্য আমরা অপেক্ষা করছিলাম, প্রিয় দর্শক এবং শ্রোতা। এই বাড়ির পাশের ট্রেনটাই সারা জীবনের জন্য কাল হয়ে গেল। হ্যাঁ, আমার ট্রেন দেখলে এখনো মাঝে মাঝে ভয় লাগে যে ট্রেনে চললাম আর ট্রেনটাই ছেড়ে দিল। এই ট্রেনের কেস কিন্তু আমি অনেক পেয়েছি। আমার মনে আছে সবচেয়ে বেশি দাগ কেটেছিল আমার পর আরেকজনের ভিডিও করছেন না, উনিও তো মাহমুদা, উনিও নাকি ট্রেন। এবং এই বিশেষ করে আমি এখন রিসেন্টলি এগুলো বলা শুরু করেছি, বাড়ির পাশে রেল স্টেশন যাদের আছে তারা বাচ্চাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। এবং এই ভিডিওটা যেহেতু আমজনতা দেখবেন, সব শ্রেণীর মানুষজন দেখেন, তাদের সবাইকে বলবো, একেবারে রেল স্টেশন যাদের আছে এদের বাচ্চাদেরকে আপনারা খুব নজরদারিতে রাখবেন। এইরকম ভুল করে সারাটা জীবন জুড়েই দুই পক্ষের জীবন নষ্ট হয়, শুধু বাচ্চাটার জীবন নষ্ট হয় না। ওর তো কপাল ভালো যে ওরকম একটা পরিবারের হাতে, বিশেষ করে যে আপনি ওনাদের কি বাবা মা ডাকছেন পরবর্তীতে নাকি? হ্যাঁ, আব্বু ডাকেন? এখন আব্বু ডাকি, এখন আব্বু আর আম্মা বলে ডাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো। ওনার যাদের কাছে আমি বড় হইছি, না উনি ভালো, দেখি বোঝা যায় কথা বলতে। আত্মীয় স্বজন যারা আছে সবাই ভালো। মানুষ আছে না যে ওর কেউ নাই, ওকে নিয়ে একটু দেখি, ওরকম না, শয়তানি বদমাশি করি না। হ্যাঁ বলো। অনলি একজনকে নিয়ে আসতেছি আমি ভিতরে, জি দেখেন, কথাবার্তা বলেন। আমার কাজটা হচ্ছে শুধু নিয়ে আসা, সামনাসামনি করা, বাকিটুকু
আসেন, ওই যে যান যান, গিয়ে কথা বলেন। কি না আপনার কাকি? আমার নাম রাবিয়া। কথা বলেন ওর সাথে। কি দাবি করে আসছেন? কে আপনার এটা? মেয়ের দাবি করে আছি, মেয়ের নাম সুলতানা। আমার কাজ ছিল আপনাদের দুজনকে সামনাসামনি করা, আর বাকি কোনো কাজ নাই। এখন আপনারা কথাবার্তা বলে দেখেন সব ঠিকঠাক আছে কিনা, মানে কিনা আপনি হেকে এর বুঝান। সকালে খেলতে খেলতে কোথায় চলে গেল, আমি কাজ করতেছিলাম, পরে তো আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, পাচ্ছি না করে ঘরের সামনে রে ঘর, এই এক কাজ দিয়ে কুষার বাড়ি, হ্যাঁ রুমের সামনে কুষার বাড়ি। যে আপনি কি যেন লুকাইলেন, ওকে দেখান তো। আচ্ছা, এটা শাড়ি ছিল, মেয়ে পুঁতি তুলতো, এই পুঁতিগুলো তুলে এই খেরের বেড়া ওখানে গুজে দিত। আচ্ছা, আগের দিন এলইডি গোডাউন ছিল, ধান শুকাইছি। মেয়ে মনে করছে, আমি বললাম যে আমি এই রাস্তা দিয়ে যাই, তুমি ওই রাস্তা দিয়ে যাও, দেখি এদিক দিয়ে ওকে পাওয়া যাচ্ছে কিনা। মেয়ে পয়সা নাচাইতে একজন থালা বাড়ি মাছতে যাচ্ছিল, বলছে ওই যে তোর পয়সা পড়ে রয়েছে। আচ্ছা, সেটা গেল। হ্যাঁ, মেয়ের ভাইয়ের ওকে দিয়ে বসায় দিতাম, মেয়ের ভাইয়ের কান ফোরানো। হ্যাঁ, মনে আছে কিনা। আপনার যদি কিছু জিজ্ঞেস করা থাকে আপনিও জিজ্ঞেস। রংপুর আমার বাবার বাড়ি জন্ম লইছে, ওকে বলেছিল ভাত বেড়াতে। আচ্ছা যাক, সেটা ও সবার বড় ছিল? হ্যাঁ, উনি সবার বড় ছিল। ওরা বাবা কুষার বাড়ি ঢুকলো, যে কোনো কেউ যদি শতানিকে নিয়ে থাকে, হাত পা কাটতে বিনাশ হয়ে বাড়ি হলো। তারপরে তো রাজু কোলে, রাজু এরকম রুশেনারা একই সিস্টেম রাখছে, যে যেভাবে মুখে আসে সে সেভাবে বলে। উনি খন্ড খন্ড ছোট ছোট স্মৃতি আপনার বেলায় যেটা মনে আছে সেটা বলার চেষ্টা করতেছে। আপনার যদি কিছু জিজ্ঞেস করা থাকে ওনাকে জিজ্ঞেস করেন বা মেলান। ছেলের কান ফোরানো, ওকে দিয়ে আমার শরীর কাঁপতেছে, ওকে দিয়ে বসাই দিতাম। ধরো এপাশে ঘর, এপাশে কুচার খেত, হাতের টানছে কুচার খেত, আর এপাশে ধান খেত। ও বাবা বসা দিল, লাফ মারে ওই জায়গায় গেল। ও মা, কোন দিকে যাবো? এই পাশে যা। আচ্ছা, এই শাড়িটার প্রতি তুলতো, শাড়িটা ছিল আছে। আমি তো শাড়িটা এগুলো কথা কিছু মনে নেই। আমার একটাই যে আমার সঠিক বাবা মা যারা, আমার শরীরে 3টা চিহ্ন আছে। পেটের উপরে একটা জন্মদাগ আছে, না নাভির উপরে জন্মদাগ আছে। 3টা চিহ্ন আছে। নাভির উপরে একটা সত্য নাকি এটা বলেন? হ্যাঁ আছে, সত্য। আর কোথায় আছে উনি বলবে, ওনার যদি মনে থাকে। কাকে মনে না থাকলেও সমস্যা নাই, আরো 2টা আছে। যদি মনে না থাকে বলেন। না জন্মদাগ ছাড়াও অন্য মানে উনি যেটা বলছে সেটা কি জন্মদাগ? 2 পায়ের ভিতরে একটা দাগ আছে। হ্যাঁ, এই দাগটা কিভাবে হয়েছিল এটা কি আপনি জানেন? এটা আপনার মা জানে? আমি জানি এটা। আপনি জানেন, কিন্তু আপনার মা জানার কথা কিনা? না, আমি জানার কথা না। আমি জানি নাভির উপরে একটা জন্মদাগ আছে, এটাই জানি। আমার মেয়ের চোখ এরকম সুরমা চোখ, আমার। হ্যাঁ, সেটা তো শুধু আপনি না, ওই এলাকা থেকে সবাই জানে এটা। যে বের করছে দবিরুল, সেও জানে এটা। আর স্টেশনে বসে গুটি খেলাইছে, স্টেশনে তো যাই নাই, এইটুকু আপনার এই যে উনি যে বললো যে দাগটা আছে জন্মদাগ, এটা কি সত্যি? এটা মিলছে? এটা জন্মদাগ কিনা? জন্মদাগ কিনা? হ্যাঁ, জন্মদাগ আছে। এটা তো উনি ছাড়া, মা ছাড়া তো পৃথিবীর কেউ জানার কথা না। তার মানে এটা একটা পারফেক্ট শট ছিল। আচ্ছা, উনি পারফেক্টলি বলতে পারছে। আর বাকি যে 2টা কথা আপনি বলছেন সেই 2টা উনি হয়তো মনে নাই। এছাড়া অন্য কোনো কিছু আছে কিনা? এর মধ্যে একটা আমি বলি যেটুক, যে পায়ে 2 পায়ের যে কোনো একটা পায়ে, কোন পায়ে জানি না, ছোটবেলায় আমি জানি যে ওটা পায়ে বিখাউজ হয়েছিল। হ্যাঁ, বিখাউজ হয়েছিল। হ্যাঁ, কবরেজ এখনো আছে। বিখাউজ হয়েছিল, যে দাগটা সারা জীবন থেকে যায়। আর চোখ যে উনি ঘোলা বলছে, ওটা তো সুরমা চোখ ঠিক আছে, কিন্তু চোখের মধ্যে আরো একটা সমস্যা আছে, যেটা আমার যেটুক স্মৃতি মনে পড়ে, যে আমার ফুপু ওই চোখের মধ্যে চিকিৎসা করছে, যে কোনো একটা সমস্যা হয়েছিল,
এগুলো ছোট বিষয় হয়তো ওনার মনে নাই, আপনি শুধু আমাকে কিছু বলেন। নাম হেলান, রাজশাহীর জন্য নাম মুক্তজা, সামনে যারা ছিল ওটার নাম আমার একটা ফুপু আমার তো তোমার নাই, আমি জানি একটা ফুপু আমার রাজশাহী। রাজশাহী থেকে আসতো, যখন রাজশাহীতে ট্রেনে উঠাই দিতে যাইতো, ট্রেনে চড়ে চলে যাইতো। আমার ফুপু কিন্তু ওনার মতো বোরকা পড়তো, পর্দা করতো। আপনার ফুপুর রাজশাহীতে যিনি আসতো উনি রাজশাহীতেই বেঁচে আছে? জি, এখনো বেঁচে আছে? উনি রাজশাহীর জন বড় ননাস আমার, উনি আসতো ময়মনসিং থেকে, কিশোরগঞ্জ হেলান। উনি আসতো আপনার বাবার নাম ছিল কাশেম আলী, আমি সমস্ত কিছু মিলাই দিই। কাশেম আলী ওনার স্বামীর নাম, কাশেম আলী ওনার নাম রাবেয়া বেগম, আপনার চাচার নাম হাশেম আলী। এটা বোধহয় ঠিক হয় না, এটা কি নাম হবে? হামিদ। হামিদ। আচ্ছা, ভাই বোনের সংখ্যা সুলতানা, রাজু, রসনারা 3 জন। যখন আপনি ছিলেন 3 জনই ছিল, এবং সবার মধ্যে আপনি বড় ছিলেন কিনা? বড়ই ছিলেন। পরবর্তীতে আপনি হারানোর পর আরেকজন হয়েছে, এখন সব মিলায় 4 জন। দিনাজপুর, ফুপুর বাড়ি রাজশাহী, এটা ঠিক আছে। আর আপনি যে হারানোর বিবরণ দিয়েছেন, আপনি যে এলাকার বিবরণ দিয়েছেন, লিচু বাগান, সমস্ত কিছু ভিডিও এই ভিডিওতে আছে। আপনি একটা সময় যখন এটা পরবর্তী ভিডিওটা আমি যখন ছাড়বো তখন আপনি দেখতে পাবেন। যেই লোক আপনাদেরকে খুঁজে বের করেছে দবিরুল, কি হয় আপনার সম্পর্কে? ভাগ্নি জামাই। এই ভাগ্নি জামাই আপনাদের ওই এলাকায় এখন আর কেউ থাকে না, উনি পুরো এলাকা ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছেন। ওই চিনি কল, ওই লিচু বাগান, ওই সমস্ত কিছু, ওই নদী, চরের চর যেটা বলছেন পাশাপাশি, সমস্ত কিছু ভিডিও করে। ওই সময়টা তো পাকা রাস্তা হয়েছিল না, এখন পাকা রাস্তা হয়েছে, কিন্তু ওগুলো সব কিছু আছে। চিনির কলের চিমনি থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে ভিডিও করে পাঠিয়ে দিচ্ছে। এখন উনি আপনার জন্মদাত্রী মা হিসেবে আসছে, আপনি ওনার সাথে কথা বলে দেখেন, আপনি ওনাকে জাস্টিফাই করবেন কিনা, মানবেন কি মানবেন না, সিদ্ধান্ত আপনার। ননদ একটা ঠাকুর ভাই ছিল, কিন্তু আমি বলতে চাই যে আমার বাবা কি আমাকে সবচেয়ে বেশি আদর করতো? আমি জানি যে আমার বাবা সবচেয়ে বেশি আদর করতো। আমি অনেক দুষ্টুমি করতাম, আমার বাবা আসলে মা তো একটু বকেই তো, দুষ্টুমি করতাম অনেক। পাতলা পুতলা ছিল, হ্যাঁ একটু পাতলা, উঁচা লম্বা ছিল, কালো না বেশি, শ্যামলা না, চুলগুলো বাবু চুল ছিল, দাড়িগুলো পাতলা ছিল। হ্যাঁ, মাছ মারতো, মাছ মারতো জাল দিয়া। হ্যাঁ, আল্লাহ, মাছ মানে লিচু বাগানে পাহাড় দিত, মাছও মারতো। সেই মাছ বিক্রি করে আমাদের সংসার চলতো। আবার ভ্যান গাড়িও চালাইতো। মেয়ে জাতীয় মা বলা আল্লাহ খরচ। আর একটা কথা কি, মা মাছ মারতো, তোমার মাছ ভাত দিয়ে দিয়ে পাঠাইতাম, আমিও কাজ করতাম, অভাবের সংসার, মা ভাত নিয়ে আসো, তুমি আমার লেগে কোনোদিন ভাত নিয়ে যাইতে পারো না, ভাতটি পড়ে গেছে। সেটাও সে খেলা। এবার ধান কাটছিল, চাতালে কাজ করতে পারবো, এটাও আমার মনে আছে। আপনি চাতালে কাজ করতেন? করতো। আমি যখন বলবো তোমার অনেক কিছুই ভুলে গেছি, বাসায় যে অনেক কিছু মনে হয়েছে। কাজ করছি, চাতালে কাজ করছে, চাতালে, ধানের চাতালে কাজ করতো। গরিব মানুষ ছিল গরিব, চাতালে কাজ করতো। এটা সব ছিল, পোলাপান গেছে গোসল করছে। হ্যাঁ, নদীতে গোসল করছি। মা বলা আমার কর্তব্য। অবশ্যই ছাগল ছিল, ছাগল ছিল, হ্যাঁ ছাগল ছিল, ছাগল নিয়ে বন্ধে যাইতাম, ভাত নিয়ে চলে যেতাম, বুঝছো? আর কি বলবো, ওরাও বাবা, এরাও মা, খালি গর্ব জানো মা না। আমার মেয়েগুলা ডাক্তার কাছে যাওয়া বলতে হবে এই কথা যে একটা বাচ্চা হলে মিস হয়, আরেকটা বাচ্চা হয় না, ওই জিনিসটা আমার ছিল না। যে একটা বাচ্চা জন্ম হয়েছে, এত বড় হয়েছে, বসা শিখছে, হাঁটি বেড়া শিখছে, 5 বছর 3 বছর। ঘরের ভিতরে কোনো সময় সাপ ঢুকছিল? হ্যাঁ, সাপ ঢুকছিল। আমরা 3 ভাই বোন ঘরের মাটিতে বসেছিলাম, এরকম একটা ঘরের কোণা, লম্বা ঘর, ঘরে দরজা ছিল মাঝখানে। আমার মা কি করছে, আমার এটা মনে আছে, একটাই তো ঘর আমাদের, ঘরের মাঝখানে মাটিতে বসাই থেকে মা বাইরে কাজ করতেছে। পরে অনেক বড় একটা সাপ, জানেন না, অজগর সাপই হবে, সেই ঘরের কোণা দিয়ে এইভাবে ফেনা তুলে রাখছে। অজগর তো ফেনা তুলে না, হয়তো কোবরা হবে। যাই হোক, তখন এভাবে ফেনা তুলছে। পরে আমি একটা চিল্লানি দিছি, আশেপাশে মানুষজন এসে সেটা সাপটারে পিটাই পিটাই মারছে। মাটি ছিল, মাটি ছিল। ওইটা তাইলে হয়তো ছিলাম নাকি বাড়িতে, আমি না। আপনি বাড়িতে? আমার মা তখন সে সময় বাড়িতে ছিল না, কাজে গেছিল বাইরে। আর রুশনাক যখন কোথায় থুইছি, আয়া দেখি এই যে চেলা চেলা সাপলা, আমি তো পরিষ্কার শোনার পর পানি ছিল, বাপু আমার সাথে কি আছে আমি জানি না, আইসা দেখি সাপ একরে বিড়াল লুচর গায়ে মায়ের সুতা। আমি থাকা অবস্থায় যেটা আমার মনে আছে, যে ঘরের ভিতরে সাপ ঢুকছিল, আমরা 3 ভাই বোন বসা ছিলাম, কোনা দিয়ে এইভাবে সাপটা ফেনা তুলে আসছিল। আমার মা বাড়িতে ছিল না সে সময়। আর তখন মনে করেন মানুষজন আইসা, তারপরে লিচু বাগানের যে সাইড দিয়ে নদীর ওই সাইডে হ্যাঁ একটা খানকা শরীফ আছে, একটা খানকা শরীফ আছে। সেই খানকা শরীফে ওই যে ফকির টকির বাতি জ্বলাইতো বট গাছের নিচে। হ্যাঁ, আমরা রুটি করি, এরা রুটি করে না। খানকা শরীফ বট গাছের তলে টলে ওই যে মাঝে ওটা বলে বারোলিয়া,
তবে আশেপাশে অনেকগুলো ঘর ছিল। হ্যাঁ আছে, আছে এখনো। ঘর ছিল। বহুদিন পরে এই ওর বাবা থাকতে যাই নাই, বাবা চলে যাওয়ার পরে, তোমার বাবা চলে যাওয়ার পর 2 দিন গেলাম। তারপরে আমাদের ঘরের পাশে যে ইয়া মানে ওই যে আখের যে বাগানটা, একটা মাটির কুয়ো ছিল। হ্যাঁ মাটির কুয়ো, ঘরের পিছনে মাটির কুয়োতে দৌড় দিয়ে পানি তুলতাম। হ্যাঁ হ্যাঁ, একটা মাটির কুয়া ছিল, মানে ঘেরাওটার কিছু ছিল না, শান করাও ছিল না। যখন আমার বাবা এই লিচু বাগানের পাশে আসে, মাটির একটা কুয়া ছিল, আচ্ছা, ওটা দিয়ে বালতি দিয়ে পানি তুলতো। পানি তুলতাম, আমরা ওই পানি খাইতাম, গোসল করতাম। আপনার মায়ের কিছু মনে নাই আপনার? আমার সবকিছু মা যেটুকু মনে আছে যে আমার মা খাটো, কালো, চুল ছিল বড় বড়, সবই তো ঠিক আছে। চেহারাটা গোলগাল ছিল। এখন মনে করো যে ঢাকা শহর হয়েছে হয়তো বেশ, মরারও তো অনেকদিন হয়েছে, মরার পরে ময়মনসিং চলে গেলাম। আমার নানার বাড়ি ছিল ময়মনসিং, কিন্তু এই যে এনারে যে বাপ মার কাছে এরা আমি সেই সময় নাকি আসছি, আমাকে বলতো মানে ময়মনসিংহের কথা ওনারা, রংপুরের মানুষ শুনলে, ময়মনসিংহের মানুষের কথা শুনলে বলতো কি ভাটিয়া, মানে ওই যে কেমন ভাবে কথা বলতো, তা আমি ভাটিয়া বলতো ময়মনসিংহদেরকে। তারপরে আমি যখন কথা বলতাম আর খালি বলতাম আমার নানার বাড়ি ময়মনসিং। আচ্ছা, নানার বাড়ি ময়মনসিং। কাকি আপনার বাবার বাড়ি কই? আমার বাড়ি হ্যাঁ ঠিকই তো আছে। আমার বাড়ি ময়মনসিং কিশোরগঞ্জ। হ্যাঁ, আমার বাড়ি রংপুর। ময়মনসিং কিশোরগঞ্জ কার বাড়ি? রাজুর বাড়ি, ওদের বাড়ি, মানে ওর দাদার বাড়ি? ও দাদার বাড়ি। আচ্ছা, আমার বাড়ি রংপুর। আপনার বাড়ি রংপুর। আর ঠাকুরগাঁয়ে গেলেন কেমনে তাইলে? ও দেশ স্বাধীনের আগে ওর আব্বা চলে আইলো, ও তখন আমি হারাই গেলাম। ওখানে আমার কেমনে আমার বোনজামাই চলে এলো, বোনজামাই মারা গেছেন, চলে গেল, ওখানে আবার আমি হারাই গেলাম। ওই বোনজামকে খবর দিয়ে নিয়ে নোয়াবালি ড্রাইভার ওই কুমিল্লা বাড়ি। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু বলি। আপনার আম্মার যে বিষয়টা, এটা গ্রামগঞ্জে বলে উনি একটু আগে যেটা বলতেছিলেন আমার সাথে কি আছে, আর এটাকে সায়েন্সের ভাষায় বলে যে একটু মানসিকভাবে ভারসাম্যহীন বা একটা মানসিক রোগ হলেও হতে পারে। ঠিক আছে, সো এই যে হারাই যাওয়ার শব্দটা ব্যবহার করতেছে বা এই ব্যাপারগুলো করতেছে, কবিরাজি টবিরাজি ব্যাপারগুলো ব্যবহার করতেছে না, এগুলোর ব্যাখ্যা এক এক জায়গায় এক এক রকমের, কিন্তু এটা ওনার জীবনের সঙ্গে জড়িত। যেটাই থাকুক না কেন, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হোক, ডাক্তারের ব্যাখ্যা হোক, বা অন্য কোনো ব্যাখ্যা হোক, বা গ্রামের ওঝা বলুক, কবিরাজ বলুক, যেটাই বলুক না কেন, সবার ব্যাখ্যাই সবার মতো। বুঝতে পারছি? সো উনি আসলে গ্রামগঞ্জের মানুষ, উনি যেভাবে বলতেছেন, আর সেই বিষয়টা আপনার দ্বারা বোঝা খুব মুশকিল হবে, এই কারণে কারণ আপনি পরিণত বয়সে ওনাকে দেখেন নাই, আপনি ছোটবেলায় বাড়ি থেকে হারায় গেছেন। সুতরাং এগুলা আপনি অনেক সময় এগুলো শুনে আবার কনফিউজ হয়ে যেতে পারেন। বুঝতে পারছেন জিনিসটা? তো এগুলো বিষয়ে আপনার ভাই বোন যারা আসছে আজকে তারাই ভালো বলতে পারবে, যদি আপনি ওনাকে একসেপ্ট করেন, মেনে নেন, সমস্ত কিছু জেনে শুনে, তাহলে হয়তো ইয়ে করতে হবে। হ্যাঁ, ছাগল নিয়ে চলে যাইতাম, বাচ্চা কাচ্চা যে সাথে থেকে যাইতো। আমার মা চাতালে কাজ করতে, এটা উনি নিজেও চাতালে কাজ করছে। ওরা তো পরে হইতে পারে, তখন তো না হইতে পারে, এটুকু মনে হয় ছাগল আছিল। আমার তো বয়স হয়ে গেছে কম না, এটুকুই আর কি। মেয়ে যদি না মানে কাকি আজকে? উপরে আল্লাহ একজন। আচ্ছা, আমার বাবা কই? বাবা তো ওই তো তোমাকে খুঁজতে 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 অনেকদিন তার অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে বাবা তখন মৃত্যু। তার তোমাদের ফুফাতো বোন দুটি আছে, ঠাকুর রবিউল আছে। হ্যাঁ, আচ্ছা, যে চিনির মিলের আশেপাশে চিনি আমাদের চাচার বাড়ি ছিলাম, আমি জানি যে আমার বাবা যখন এই লিচু বাগান পাড়া দেওয়ার আগে আমাদের তো আমার বাপ চাচারা দুইজনে একসাথেই থাকতো বন্ধু হিসাবে। ওই চাচা একে একে মনে করে এমন ধরনের, সেও তো সেও মৃত্যু। হয়তো আজ কিভাবে কি জানি না, উপর আল্লাহ জানে। যত সব ভিতরে বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, এইটুকু বিশ্বাসের জন্য আগে নামাজ পড়ি না। দেখছিলেন নামাজ পড়তে পড়েনি, আগে নামাজ পড়ি নাই। বাচ্চা কাচ্চা দিন দুনিয়া অন্যরকম হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন নামাজ পড়ি, এইটুকু আর কি। কবিরাজ তবিরুল হানাফিনা, আমার সঠিক কবিরাজ টবিরাজ ওগুলো মনে নেই না। আপনার থেকে আপনার ভাইয়ের বয়সটা কতটুকু ছিল কম? এরকম ছিল। আমার যে বোনটা রওশনারা, ওর বয়স আনুমানিক বসতো মাটিতে। ওর সাথে আপনার কোনো স্মৃতি নাই? আর আপনার ভাইটা আপনার যে ছোট ছিল, হ্যাঁ, ওর সাথে কোনো স্মৃতি আছে? ওর সাথে স্মৃতি আছে, মানে আমার ছোটবেলার শরীর ব্যথা করতো। দাঁড়ান,
বলো। হ্যাঁ পারো। তোমার ভাইয়ের কি কান ফোলানো আছে? আমার ওটা মনে নেই। কান ফুটাইছিলেন কেন? ওই ছড়িগাঁও কান ফোলা দিছি। আমার বাবার বাবা একা, ও বাবার বাবা একা। ওই যে ডান পাশে একটু বসে। আপনার মা তো কথা বলতেছে, আপনার ওর সাথে ছোটবেলার কোনো ঘটনা আছে কিনা দেখেন, ও বলে আপনি মিলাতে পারেন কিনা। হ্যাঁ, ও মিলাতে পারে কিনা। ও হলো রাজু, এর ছোট। হুম, এই পাশে পাশে দূর হাঁটতে পারতেছে না। জি। যখন হারাই গেল তখন আর পাশে পাশে হাঁটতে পারতেছে না। কোনো কিছু কি মনে পড়ে? আপনি একটু আগে কি যেন একটা বলতে চাচ্ছিলেন, বলেন তো। মানে আমার ভাইরে, আমার ছোটবেলায় যখন শরীর ব্যথা করতো তখন আমার ভাইরে বলছিলাম যে তুই আমার পিঠ শরীর পাড়ায় দে। হুম, মানে ঝগড়া করতাম, দুজন মারামারি করতাম। এই যে এগুলোর স্মৃতি বেশিরভাগ আমার যখন লিচু বাগানের এখানে আমার বাবা চলে আসে হুম, সেই সময়কার, মানে দুইজনে খুব রেষারেষি, হিংসা করতো। আমাকে বেশি বাবা আদর করলে হুম। আমার ভাই খুব হিংসা করতো। তো বাচ্চাদের মধ্যে যেটা হয় আর কি সবসময়। হ্যাঁ, হ্যাঁ, ওটুকুই আমার বেশিরভাগ মনে আছে। দেখেন আপনার কিছু মনে পড়ে কিনা। আমার কিছু মনে পড়ে না, কিন্তু আমার আব্বা সবকিছু বইলে দিয়ে গেছে। সবসময় যখন আমার মা ধানের মিলে কাজ করতো মুন্সিরহাট, জি, পাশে একটা ধানের মিল আছে, আর যে চেয়ারম্যান ছিল না তো মেম্বার ছিল, হুম, ভুটিয়া মেম্বার, তার বাড়িতে আমরা সবসময় থাকতাম। হুম, আর যে কাকা ছিল হামিদ কাকা, হুম। ব্রিজের ওই পারে বাড়ি, ওনার কাছে যাইতাম, জি, সবসময় যাইতাম। উনি এখনো আছে কিন্তু বৃদ্ধ, কিছু আচ্ছা। স্মরণ শক্তি কম, কিন্তু ওইসব মনে নাই। কিন্তু আব্বা সবসময় বলে গেছে যে আমার বোন একটা আছে। হুম, আর আমার বুঝ হওয়ার পর থেকে দেখতেছি আমার আব্বা মা যখনই যতটুকু অর্থ ইনকাম হয়, যেখানে সন্ধান পায় হুম, যে আপনার মেয়ের বের করে দিতে পারবো, সেই জায়গায় যাইতো, আচ্ছা, সেখানে যে অর্থ বের করতো। কিন্তু পরে ওই যা পারতো তাই দিত, পরে আর তো বেরোইতো না, সন্ধান হতো না। এর কারণে আমার আব্বা সারা দেশে দেশে ঘুরছে, প্রতিটা ডিস্ট্রিক্টে গেছে। আমার একবার কিন্তু এখন কবরস্থান, হুম, আমার আব্বার কবরস্থান এখন যশোর আল্লাহ দরবারে সারসা থানা, যে বাগাছড়া ইউনিয়ন, জামতলা গ্রামে আমার আব্বার কবরটা। ওখানেও গেছে আমার বোন সন্ধানে। সব জায়গায় আমার আব্বা এই বোনের সন্ধানে খুঁজতে। আমার মা তো এখনো খোঁজে, চলতে পারে না, হাঁটতে পারে না, এখনো খোঁজে। কিন্তু আমার তো তেমন স্মৃতি মনে নাই, কিন্তু শুনছি আব্বার মুখে যে আমার বোন হারাইছে। আর কিভাবে হারাইলো, আমার বোনকে সকাল 7টা কিংবা 8টা নাগাদ এই টাইমে আমার আব্বা খুব বিড়ি খাইত। সে বিড়ি খাইতো। বিড়ি ম্যাচ বিড়ি খাইতো। বিড়ি ম্যাচ আনতে দিয়েছিল। ওখানে একটা কালীর একটা মন্দিরটা এখনো আছে, ভাঙ্গা হয়নি। রোডটা বড় করছে কিন্তু মন্দিরটা ভাঙ্গা হয়নি। হুম, একটা কলোনি ছিল, দুই পাশে ওয়াল আছে, কলোনিটা দিয়ে উনি যাওয়া আসা। এক পাশে বাড়ি। ওই কলোনিটা দিয়ে উনি যাইতো আমাদের বাড়ি থেকে সোজা, ওইটাই মুন্সিরহাট। এটাই মুশকিল। ওখান থেকেই আর কি হয়তো হাঁটতে হাঁটতে উনি চলে গেছে। কিন্তু আমার আব্বা অনেক খুঁজছে, অনেক। ওই যে বললাম না বলার যে কিছু ওই নাই। ছোটবেলা বেশিরভাগ চাচার বাড়ির ওইখানে, যখন এই পাশে চলে আসছে ব্রিজটার এই পাশেই তো লিচু বাগানের আমাদের বাড়ি, হুম, আর ওই পাশে আমার চাচার বাড়ি। হ্যাঁ। ব্রিজের ওপারে এই পারি, হামিদ বেশি কাকা। দূরে না। ওই যে আমার যে কাকাটা ছিল উনি অনেক ভালো ছিল, হামিদ কাকা, আমার অনেক আব্বা ভালো। আমি একসাথে চলছি। এই পয়সা না চাইতে আমাদের ওই আগে যেখানে ঘর ছিল, ঘরের ওই সাইডে পিছন সাইডে আমার মনে আছে কিছু হিন্দু বাড়ি ছিল। আমাদের বাড়ি, চাচার বাড়ি পিছন সাইড দিয়ে হিন্দু বাড়ি ছিল অনেকগুলা। আছে এখন। সেই হিন্দু যে পরিবারটা, মানে ছোট ছোট ছেলেমেয়েরা যে আমরা খেলতাম, মানে আমাদের ছোটবেলায় সবাই ভালোবাসতো, সবাই ডাক দিত। বাজারে গেলে সবাই বলতো যে কাছের মেয়ে আসছে। হুম, ওই যে যখন মানে এই পারের ঘটনা বলতেছি না, ওই পারে ব্রিজের ওই পারে থাকার সময় হুম, বাবার সঙ্গে যাইতাম, বাবার সঙ্গে গাড়ি করে আমার মেলায় নিয়ে যেত, আচ্ছা, গাড়ি করে মেলা নিয়ে যেত। বাবার সাথে গেলে চুল কাটাইতে নিয়ে যেত গাড়ি করে বাজারে। আবার মাঝে মাঝে যখন একা একা যাইতাম না, তখন বলতো যে ওই যে কাশিম আলীর মেয়ে আসছে, কাশিম আলীর মেয়ে আসছে, সবাই ডাক দিত, মানে আমি যা সবাই শুনছি, আদর আমার করতো। বোনেরা সবাই আদর করতো। ওই জায়গার আত্মীয়র মধ্যে আমার বোন জামাই আছে, হুম, দবিরুল দেবর, সবাই আদর করতো আমাকে। তার কাছে আমার দুইটা ফুফাতো বোন আছে, হেনাবিনা, হুম, হয়তো আপনার মনে আছে কিনা, হেনাবিনা, ওনারা এখনো আছে। ওনারা মনে তথ্য নেই। দিছে
ওনাদের কাছে ওই যে পুলিশ ইন্সপেক্টর উনি গেছে, পরে ওনারা তথ্য দেওয়াতে আমাদেরকে, আমরা মাঝে মাঝে যাই আর কি। জি। জামাই বোন ওনারা আর আমার বাপ মা, তখন আমরা ছোট, আমাদেরকে ঘরে রাখা, এমনও রাত গেছে যে আমার বাপ মা ঘরে ফেরে নাই, আমার বোনকে খুঁজতে গেছে। আমার ওই হেনা বিনা বোন সহ আমার মা, আমার আব্বা, আমার দুলাভাই, আমার দাদা, আমার একটুখানি জানি না সঠিক কিনা, আমার দাদা কাঁচামালের ব্যবসা করতো। আচ্ছা। দাদা কি কাঁচামালের ব্যবসা করতো? দাদা কাঁচামালের ব্যবসা কেউ করতো কিনা? না, কাঁচামালের ব্যবসা হয়তো মনে করে না। আচ্ছা। করতে পারে তখন। সেই সময় কি আমার দাদা দাদি থাকতো, বাজারের পাশে থাকতো? না, দাদা দাদি তখন দেশে, দাদা সুগার মিলে চাকরি করতো নারায়ণগঞ্জ, সে দেশ থেকে। আর আমার বাপের বাড়ি কিশোরগঞ্জ, বাপের বাড়ি কিশোরগঞ্জ, কিন্তু আমার আব্বা। খালা আছে? আমি জানি যে আমার কোনো খালা নাই। যাই হোক, খালা হয়তো মনে নাই যতটুকু সম্ভব। আপন খালা আসমার মা, ববিতার মা। আমি জানি শুধু আমার একটুক মনে আছে, অতটুক মনে নেই। আমার কোনো আপন খালা নেই। ও হারাইছে কত বছর বয়সে কাকি? মামা আছে একটা, 7 বছর। 7 বছর। ওর বাবা বলে 7 বছর কি 7.5 বছর। মামা আছে কোন ওর? হ্যাঁ, মামা একটা আছে, অনেক কালো। হ্যাঁ, কালো আছে। আমার জানি না, নাম ছিল ইংরেজ আলী। হ্যাঁ, আমার মামার বাবার নাম ছিল ইংরেজ আলী। একটাই মামা, একটাই বাবা আমার, অনেক কালো। ঠিক আছে, ইংরেজ আলী। ইংরেজ আলী, ঠিক আছে। ইংরেজ আলী ছিল আমার মামা। আমি সেদিন যে ভিডিওতে বলবো, আমার এত কিছু কোন সেন্সই মনে ছিল না, শুধু ওটুকুই আমার ওই চীনের মেলের কথাটাই আমার সবচেয়ে বেশি। তুমি জন্ম নিচ্ছ আগে ছিল ইংরেজ আলী কালো, সেই কালো মারা গেছে না বাবা। বলেন, এত কিছু জেনে জুনে কথাবার্তা বলে আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে এটাই আমার ফ্যামিলি, এটাই আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি করো, একদম চলে গেছে, আবার কি আল্লাহ। আমি মাঝে মাঝে যাই, 14 সালে গেছিলাম, আগের লোকগুলো নাই, যারা মুরব্বী, আমার আব্বার নাম কইলে আমার চেনে। আমি 2000 সালে ওখান থেকে আইসা করছি, আমার আব্বা নিয়ে আসছে, যশোর গেছি, ওখানেও এক কবিরাজের সন্ধান পাইছে আমার আব্বা। ওখানে আমার এই যে চোখের উপরে একটা ফোড়া উঠছিল, মনে আছে? কোন আমার যে কোনো একটা ফুফু এই ফোড়াটা আমার গালায় দিছে, এই চিহ্নটা আছে। না, হ্যাঁ না পা, ওই তো ফুফু। যাই হোক, এই ফোড়া উঠছিল, এই যে ফোড়াটার দাগটা আছে। না হাবি আসলো, শুনছো তোমার? আমার নামটা মুগলা আমার কিছু মনে নাই। ঠিক আছে, ফুফু একটা আমাদের সাথে ছিল। এই ফুফুটা আমার এইখানে বড় একটা ফোড়া উঠছিল, সেটা এইভাবে ধরে গালায় দিছিল, এই দাগটা এই জন্যই এখন আছে। তোমার কিন্তু সুলতানা কত বসন বসন, ওটা আমার খেয়াল নাই, শুধু আমার নামটাই আমার মনে আছে। যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনি যা বলছেন, ওনাদের তথ্য এবং আপনারা এখন বসে যে কথাবার্তাগুলো বললেন, সেই সব তথ্যের ভিত্তিতে আপনাকে একদম ফাইনালি একটা সিদ্ধান্ত দিতে হবে। সেই সিদ্ধান্ত 3 রকমের হতে পারে। একটা হচ্ছে যে না, এটাই আমার পরিবার। আরেকটা হচ্ছে না, আমি আরো সময় নিব, আরো দেখবো, আরো কথা বলবো। আরেকটা হচ্ছে না, এটা আমার পরিবার না। আপনি কি করতে চাচ্ছেন? পাবলিককে যেটা জানাবেন সেটাই। আমি এটুকু বলতে চাই, যেহেতু আমার মামার নাম যেহেতু ইংরেজ আলী, এটাই আমার ফ্যামিলি। কারণ আমি পৃথিবীতে এই 32 বয়সে যে এত বড় হয়েছি, কোথাও এই নামে মানুষ আমি কোথাও দেখি নাই, শুনিও নাই। আমার মামার নাম ইংরেজ আলী। আমি যে সেদিন বলবো, আমার অতটুকু খেয়াল ছিল না আমার মামার নাম ইংরেজ আলী। আমার একটাই মামা, মামা ছিল অনেক কালো, কুচকুচে, তারপরে আমি অনেক কালো, আমার মার চেয়েও অনেক কালো। উনি বলছে যখন, তারপরে আমি ইংরেজ আলী বলছি। না, ঠিক আছে, সমস্যা নাই। আপনি আগে বললেও সমস্যা ছিল না, কারণ সে তো সেই, তার নাম তো চেঞ্জ করার কোনো সুযোগ নাই। আর এখানে ফাঁকি ঝুঁকি দেওয়ার সুযোগ তো আমার মামার নাম কিন্তু আমি কাউকে বলি নাই। যত মানুষ আমি চিনি, আমার মামার নাম আমি কাউকে বলি নাই। ঠিক আছে, তাহলে আপনার ফাইনাল স্টেটমেন্ট কি? এটা আপনার পরিবার? হ্যাঁ, আমার পরিবার। যেহেতু আমার মামার নাম ইংরেজ আলী, এটাই আমার পরিবার। উনি খুব টেনশনে ছিল, আমি এতক্ষণ বুঝি নাই। আমার মা এখনো খুঁজে, আমার বোন খুঁজতে এখনো যায়, এখনো আমার থুয়া যায়। কয়েকদিন আগে রংপুর গেছে আমার নানির বাড়ি, ওখান থেকে তো আপনার লোক আনছে। হ্যাঁ, এখানে একটা মজার ঘটনা ঘটছে। ওনার মাকে আমাদের এই কোন একজন মানে উৎস সন্ধানকারী, আমাকে সোর্স বলতে না করে, আমি কে হারিয়ে ফেলতেছি, মানে সন্ধানদাতা ওনার মাকে ফোন করে বলছে যে আপনার ফ্যামিলির সন্ধান পাওয়া গেছে। ওই সময়টাতে উনি জানি কোথায় ছিল, উনি সোজাসুজি নিজের থেকে চলে গেছে হচ্ছে রংপুর না ঠাকুরগাঁও। উনি মনে করছে যে ওনার মেয়ে বাড়িতে এসে বসে আছে। আসলে যে এতগুলো ঘটনা ঘটছে এটা উনি কিছু জানে না, সেই হচ্ছে বিষয় আর কি। ছেলে বলতে মানা করছে, আমি বলতে যে মা সুলতানা আপাক পাওয়া গেছে, আমি পাওয়া গেছে মানে ঘরের মধ্যে। আপনি মনে করছে যে ঘরের মধ্যে বাড়িতে গিয়ে বসে আছেন, মা পরে কি করে দেখে ঘটনা আমার হচ্ছে। আব্বা যে মিষ্টি কুমড়া ফুলের বড়া খুব পছন্দ করতো, খুব পছন্দ করতো। আর এই কমরে করে বড়া ইলিশ মাছ নিয়ে আসতো, ইলিশ মাছের কাজ করতো, ভ্যান চালাইতো। আচ্ছা, রেল স্টেশনের পিছনে ইলিশ আর নিজেই গাছ লাগাইতো বাড়িতে, সেই গাছ থেকে লাউ কুমড়া সব ধরনের গাছ লাগাইতো। বেগুন গাছ বড় বড়। হ্যাঁ,
ওই যে কুয়াটার এই পাশেই। হ্যাঁ গাছ ছিল। ও এখনো আছে, তারপরে বাড়ির ভিতরে ওই এখনো আছে। ঘরের সামনে ওই যে আরেকটা ঘর ছিল, ওটা ঘরের ভিতরে মেশিন ছিল একটা, হ্যাঁ সেলো মেশিন আছে, শ্যালো মেশিন, এখনো আছে, এখনো আছে। এখনো আছে। শ্যালো মেশিন। ওই যে লাম্বার ওটা ওই যে লিচু বাগানের জন্য ওই পানি টানি মেশিনটা, দিত। হ্যাঁ মালিকের। এখনো আছে। সো আমরা পাবলিককে বলছি যে আপনি আপনার পরিবার তাহলে খুঁজে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওর মাধ্যমে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 179, ইন টোটালি 209, মানে আমাদের সুলতানার মতো 209 জন ছেলে মেয়েকে আমরা তাদের পরিবারে ফিরিয়েছি প্রায় 3 বছরের কাছাকাছি সময়। এবং সুলতানার তো সমস্ত কিছু আপনারা জানেন বোধহয়, ওর সংসার সমস্ত কিছু কি আপনাদের ভিডিওতে আসছে, আপনারা কি জানেন? শুনছেন? আপনারা মেয়েটাকে পাইছেন, এটাই আলহামদুলিল্লাহ। আমরা কিছু এর বাইরে কোনো কিছু এক্সপেক্ট করেন না, কোনো কিছু প্রত্যাশা করেন না। আপনি বোন পাইছেন, বড় বোন। আমরা এসব একটা জিনিস মনে রাখবেন, জীবন খুবই অল্প সময়ের জন্য, অল্প সময়। তাই না? এমন তো হতে পারতো ওর মতো বাংলাদেশে আরো অসংখ্য মেয়ে আছে যারা হয়তো সারা জীবন ধরে মায়ের চেহারা দেখতেই পারলো না, বাপের চেহারা মারা গেছে। আমার এই অনুষ্ঠানটা মাত্র 3 বছর, তার আগে কত এরকম ঘটনা ঘটছে। আমার কাছে বলছি যে আমার আল্লাহর উপর অনেক ভরসা। আসলে আমি যে এইভাবে এত তাড়াতাড়ি পাবো ভাবতেও পারিনি। তুমি করেছো মা, আমি কি করতে পারি? আমি কোনোদিন ভাবতেও আমি মা পারি কি নাই। করতে- দুইটা ভাই বোন আছে বলতে আর পারি। আমার ইচ্ছা যে আমি একদিন না একদিন হইলো পাবো। এই ঢাকা শহরে থাকে, আগে ভাবতাম টিভি খবরে দিত, তখন মানুষ বলতো যে অনেক টাকা লাগতো। আমি ভাবতাম যে যত টাকাই হোক আমি কামাই করে হইলো আমি টাকা আপনি দিয়ে। কাউকে টাকা পয়সা দিয়েছেন? না না, এই পর্যন্ত ফার্স্ট আপনার কোথাও আমি যাইনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, না, যাইনি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। কাপড় ধুতে দেন বালতি করে নদীতে। হ্যাঁ নদীতে যাইতাম, গোসল করতাম। আর অনেক কিছু মনে পড়বে। ওই বাড়িটা কি আছে এখন? এখন তো কিছু না, আছে বাড়ির ভিটাটা আছে। আছে না? তো এটা নিয়ে যায়েন, দেখা সাক্ষাৎ করেন। আর ওকে যারা পালছে, আর্মি পার্সন, ওই যে বাবা মা দুজনেই আসছে, যাকে ওদের পরবর্তীতে আম্মু ডাকছে, ওনারা খুব ভালো মানুষ, ওনারা সাথে করে আসছে, এরা বসে আছে। লালমনিরহাটের বাড়ি, এনারা পুরো ফ্যামিলি গুলাই সবাই ভালো। আমার এই মার বাড়ির যা আত্মীয় স্বজন মানে খুবই ভালো, খুব ভালো মানুষ এনারা। ওনাদের ওই ছোটবেলার ছবিগুলো তুলছে তো, দেখে মনে হচ্ছে না যে পরিবারের সদস্য না। অন্য খুব সুন্দর করে ফ্যামিলিতে যত্ন গেলে করে। তো একটা চিটারি বাটপারি করতো। এই যে আমার পালক বাপার যে খালা মামা অনেক আদর করে সবার কাছে গেলে, আমি তো গেলেই আমার এই যে ঢাকা থেকে যে বেড়াইতে যাই সবাই অনেক ভালোবাসে আদর আমি করে। হারানো মেয়ে হলো, মেয়েও চলে গেল। যে এটা পাইলেন সমস্ত কিছু এখন। আচ্ছা, সবাই রেডি আছে? হ্যাঁ। তো কাকি চলেন এখন বাইরে যারা আছে ওদের সাথে দেখা করে দিই। হ্যাঁ, একটু বসেন, ক্লিপটা খুলতে হবে। আমার চোখে পানি হারাই গেছে। ধরে বুঝে থাক, আমি কাজ করি। এটা ছোটটা। এই কমরে সাক্ষাৎ দেবো। এই কমরে সাক্ষাৎ দেবো। এভাবে আপনার সাথে আমি, হ্যাঁ তো রাস্তায় খবর না করে আমার ভাইয়ের কথা বলতে গেলে খালি আমার ভাইটা আমার চোখে পানি খুলে গেছে। হ্যাঁ, এরকম বসে দিতাম। ধরে থাক, আমি কাম করি। আর এই বয়স করতে পারি না। আমার মাথা ঠিক, ওই মেয়ে হারার পরে মাথা অন্যরকম হয়ে গেছে। আপনার কাছে ধন্যবাদ, হাজার হাজার শুকরিয়া। এটা আমার ছোট বোন, আমার ছোট বড় ছোট ছোট জি। এর নাম কি? রুশনারা, রুশনারা এইভাবে আর কি। এর নাম যদি দেখ, ভালো লাগলো। সমস্ত কিছু লাগছে। ওর এক মামার ছিল ইংরেজ আলী, যেটা ও বলে নাই, এইখানে বসে মনে পড়ছে। ইংরেজ আলী ওর মামা, ওই আপনাদের সুলতানার মামা। আমার মামা ইংরেজি, এটা যখন আমার মা বলছে তখন আমার তার মনে পড়ছে। এরকম অনেক কিছুই মনে পড়ছে না, এবং শুধু না, ওর শরীরে একটা জন্মদাগ আছে, সেটাও বলতে পারছে আর কি। ওর কি একটু দাগ আছে না? হ্যাঁ, জন্ম দেখা আমার ভাইয়ের নাম বলতে আব্বু এখনো আমি বলে থাকি আমার আব্বু। জীবন আমার বাবাকে আমি পাবো না। আপনার এত বছর হেফাজত করছে। তোমার জন্য হারাতে বুঝতে পারছে। থেকে নিয়ে আমার তো মেয়ে কই না বাবা, আমার বাবা কিছু বুঝে যায়।
যেখানেই দেরি না কেন দৌড়ে আসতে না কিছু বুঝতে না কিছু সে বোঝে না আমি কারো কথা শুনি নাই, শুধু দৌড়ে আসছে। আমি কারো কথা শুনি নাই। আমার যেখানে রেখে আসছে আমি পালাই এর কাছে ওরা চলে আসছি। বিয়ে ঠিক করছি, সে পালে আসছে। ছোট বাবু বড় বাবু দুই বাবু আপনাদের সাথে কোনো আমার দাবি আপনি মেয়ে আমি মেয়ে ঠিকই দাবি আমি দাবি না আপনি দাবি বলতে পারছি না, আপনার কাছে আমি মেয়েকে ফিরে দিলাম আজ থেকে আপনার কাছে। আপনি বাবা কাজ করতেছেন, আর আমার কাছে কথাই বলতো না। হ্যাঁ কথা কইতো না ছোটবেলা কথা কইতো বাড়ি না কি বাবা আছে কি? ছোটবেলা কথা কইতো না ভাতি যাম ওরা আব্বার সাথে বলতাম তবে ও খুব সুখী ছিল ইনশাআল্লাহ। আমি কাছে ছিলাম বাসায়, ভালো ছিল, এটাই আর কি, সত্য কথা। ওর কোনো অভাব কোনো কিছু বুঝতে দেয়নি। বুঝতে বোঝার ফলেও মানে কিছু মনেই করেনি আগের কথা। ভালো আমার ছিল। বড় ছেলে তোমার তো জান দিব আজকে আসতো ওই তো ক্যান্টনমেন্টের অফিসে আসতে পারলো না, সে বারবার ফোন দিচ্ছি। এখন কি করবেন? যাক আলহামদুলিল্লাহ, আপনারা বসে কথা বলেন, কোথায় যাবেন না যাবেন, কি করবেন ঠিক করেন। আমাদের ছোট্ট কিছু ফর্মালিটিস আছে, একটু মিষ্টি মুখ করবেন, হ্যাঁ, আর একটু একটা পেপার সাইন করতে হবে, এই হচ্ছে বিষয়। সবাই মিলে বসেন, মিষ্টি মুখ করেন, হ্যাঁ, বসেন ভাই, বসেন। বসো, রাজু। না না, আমি রেকর্ডিং এ আছি। দেখতে এখন আছে। কথা বলতো না খুব ছোটদের কথা বলতো না এত জিজ্ঞাসা করা তুমি চেষ্টা করো বলতে, চেষ্টা করো বলতে কথা বলো। কথা বলতো না। ও যে হারিয়ে গেল ট্রেনে উঠে। কেন? কিছু স্টেশন তো পাশেই। পাশে তো বেশি দূর না স্টেশন নাম কি? চিনি মে সুগার ম্যান ওই সুগার বলে স্টেশন। ঠাকুরগাঁও রেল স্টেশন। এটা কি মেইন স্টেশনটা? এটা কি মেইন স্টেশন? জি, মেন ও, গ্রামের নামটা কি? আপনার সুগার মিল আর স্টেশন একসাথে। আর আচ্ছা। আমাদের যে গ্রামের নাম আমাদের আপনার লিচুর বাগান, আচ্ছা, সমস্যা নেই, ডায়াবেটিস হলে দিয়েন না, ডায়াবেটিস হলে দিয়েন না। মুন্সিগঞ্জ। যাক, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। বাবার কবরের কাছে তো দাঁড়াইতে পারবেন, দোয়া করতে পারবেন। সারা জীবন ধরে তো একটা আফসোস থাকতো, সেটা তো জানতেন না। ওইটা কি বড় করে দেখেন, কি করবেন বলেন? বাবা বেঁচে নাই, বাবার জন্য দোয়া করেন। এগুলো যে মনে পড়ে, একটু কষ্ট লাগবে, খুব কষ্ট লাগবে, খুব স্বাভাবিক, শুধু বাবার আল্লাহ কথা সত্য। খুব স্বাভাবিক। কোরআনের বাণী শুধু আমার কথাই মনে পড়তো বেশি। মা আমি 10 দিন আমি গর্ভে ধারণ করছি কিন্তু সুখ তো দেখেন, আল্লাহ পাক মার কান্না কখনো ফিরে দেয় না। হ্যাঁ, বাবা মায়ের দোয়া আল্লাহ কখনো ফেরায় না। এলো রাখছে বুঝতে পারছেন ওর বিয়ে হয়েছে না? হ্যাঁ দিয়েছি দুটো মেয়ে কোথায়? ছোট বোনের কাছে থাকে ওখানে? না নোয়া থাকে ওই মেয়ে তো আপনারা গল্প করেন, আমি শেষ করি। ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। শেষ করি। সুলতানা, ভালো থাকেন। হ্যাঁ আপনি তো ইয়ার ফ্রম বগুড়া, হ্যাঁ? হ্যাঁ, আমার বাড়ি বগুড়া, আমার বাড়ি বগুড়া। বগুড়া আমি দীর্ঘদিন ছিলাম। হ্যাঁ, এই জন্য জিজ্ঞেস করলাম যে ক্যান্টনমেন্টে ছিলাম। আমি ক্যান্টনমেন্টের পাশে আমার বাড়ি। ল্যান্ড ছিল। ও আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। জি কাট নিছি, আমার মামা জি জি জি, কথা হবে ইনশাল্লাহ, কথা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ফোনটা দিতাম। ভাই না